বিশ্ব রাজনীতির মানচিত্রে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন দূরের ঘটনা হঠাৎ করেই ঘরের আলো নিভিয়ে দেয়। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে জ্বালানি সংকটে এক সপ্তাহের ছুটি ঘোষণা আর মধ্যপ্রাচ্যের স্ট্রেইট অফ হরমুজে ইরানের কঠোর নিয়ন্ত্রণ, এই দুই ঘটনা ভৌগোলিকভাবে হাজার মাইল দূরে কিন্তু অদৃশ্য এক সুতোয় বাঁধা। সেই সুতার নাম জ্বালানি, ক্ষমতা এবং ভয়। বিশ্ব যেন ধীরে ধীরে এমন এক অদৃশ্য জ্বালানি সংকটের ফাঁদে আটকে পড়ছে, যেখানে প্রতিটি ঘটনা অন্যটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাতে জ্বালানি সংকট ও তীব্র তাপ প্রবাহের কারণে ছুটি ঘোষণা যেমন একটি অভ্যন্তরীণ সংকটের চিত্র তুলে ধরে, তেমনি মধ্যপ্রাচ্যের স্ট্রেইট অফ হরমুজ ঘিরে ইরানের কঠোর অবস্থান বিশ্বব্যাপী শক্তি রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে। এই দুই প্রান্তের ঘটনা আলাদা মনে হলেও বাস্তবে তারা একই সুতায় বাঁধা। বিশ্বের জ্বালানি নির্ভরতা, রাজনৈতিক সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত চাপ। বিশ্ব এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি প্রণালীর ওপর নিয়ন্ত্রণ মানেই পুরো অর্থনীতিকে প্রভাবিত করার ক্ষমতা। প্রায় 2000 জাহাজ যখন এক সরু জলপথের দুই পাশে আটকে থাকে, তখন সেটি শুধু সামুদ্রিক জট নয়, এটি এক ধরনের নীরব অবরোধ। এর প্রভাব পড়ে এশিয়ার কারখানায়, ইউরোপের বাজারে, আফ্রিকার জ্বালানি সরবরাহে, আর শেষ পর্যন্ত সেই প্রভাব পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে। বিদ্যুতের বিল, খাদ্যের দাম, পরিবহনের খরচ, সবকিছুর মধ্যে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়, সেটি কার্যত ইরানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে। যুদ্ধাবস্থা, সামরিক হুমকি, এমনকি টোল আদায়ের মতো পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে ইরান শুধু সামরিক শক্তি নয়, জ্বালানিকে কৌশলগত অস্ত্র হিসেবেও ব্যবহার করছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে সেই সব দেশে যারা আমদানি নির্ভর। এশিয়ার বহু দেশ ইতোমধ্যেই জ্বালানি, রেশনিং ও শিল্প উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর হুমকি এবং সামরিক উপস্থিতি বাড়ানোর সম্ভাবনা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে, যা যে কোনো সময় বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার পরিস্থিতি এক বৈশ্বিক সংকটের আরেকটি প্রতিফলন। বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ হওয়া সত্ত্বেও দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি নিজের নাগরিকদের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করতে পারছে না। অন্তর্বর্তী নেতৃত্বে থাকা ডেলসি রদ্রিগেজ যে ছুটি ঘোষণা দিয়েছেন, তা আসলে সংকট সামাল দেওয়ার একটি অস্থায়ী উপায়, মূল সমস্যার সমাধান নয়। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া এবং উৎপাদন ঘাটতি, এই দুয়ের সংঘর্ষ দেশটিকে কার্যত থমকে দিয়েছে। এই দুই সংকট একসঙ্গে দেখলে বোঝা যায় বিশ্ব এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে জ্বালানি শুধু অর্থনীতির বিষয় নয়, বরং এটি ভূ রাজনীতি, নিরাপত্তা ও মানবিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হরমুজ প্রণালীর মতো একটি সরু জলপথ বন্ধ হয়ে গেলে তার প্রভাব হাজার মাইল দূরের দেশেও পড়ে। কারখানা বন্ধ হয়, বিদ্যুৎ সংকট দেখা দেয়, এমনকি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও থমকে যায়। ভেনেজুয়েলায় তাই ছুটি ঘোষণা শুধু একটি দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার দুর্বলতার একটি প্রতীক। সবচেয়ে ভয়াবহ দিক হলো এই সংকটগুলো একে অপরকে আরো জটিল করে তুলছে। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ কমছে, জ্বালানির ঘাটতি আবার অর্থনৈতিক সরবরাহ তৈরি করছে, আর সেই সংকট রাজনৈতিক অস্থিরতাকে উস্কে দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপ প্রবাহ বাড়ছে, যা বিদ্যুতের চাহিদা বাড়িয়ে পরিস্থিতিকে আরো খারাপ করছে। ফলে বিশ্ব যেন এক দুষ্টু চক্রে আটকে গেছে, যেখানে প্রতিটি সমাধানই নতুন কোনো সমস্যার জন্ম দিচ্ছে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব কি ইরানের এই নিয়ন্ত্রণ মেনে নেবে? বাস্তবতা বলছে সরাসরি মেনে নেওয়া তাদের জন্য কঠিন, কারণ এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। তবে সামরিক হস্তক্ষেপের ঝুঁকিও কম নয়, কারণ এটি পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। তাই কূটনীতি, চাপ এবং বিকল্প জ্বালানি উৎসের সন্ধান, এই তিনের সমন্বয়েই হয়তো সমাধান খোঁজা হবে।
ভেনেজুয়েলার ছুটি ঘোষণা থেকে শুরু করে হরমুজ প্রণালীর উত্তেজনা সবকিছুই আমাদের একটি কঠিন সত্যের সামনে দাঁড় করায়। আধুনিক বিশ্ব যত উন্নতই হোক, জ্বালানির ওপর তার নির্ভরতা এখনো এতটাই গভীর যে একটি সংকট পুরো বিশ্ব ব্যবস্থাকে নড়বড় করে দিতে পারে। আর এই বাস্তবতা যতদিন না বদলাচ্ছে ততদিন এমন অস্থিরতা বারবার ফিরে আসবেই, তা হয়তো আরো ভয়াবহ রূপে। এই পুরো চিত্রটি এক ধরনের অদৃশ্য চক্র, যেখানে একটি সিদ্ধান্ত, একটি সংঘাত, একটি অবরোধ ক্রমশ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভেনেজুয়েলার ছুটি ঘোষণা তাই শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সেই চক্রেরই এক বাস্তব প্রতিফলন। আর হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ সেই চক্রের কেন্দ্রবিন্দুতে থাকা চাপ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।